বন্ধুরা, আজকে একাডেমির ২৯তম শিক্ষা দিবসে আমি আসলাম আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। আজকের যে শিক্ষা সেটা হচ্ছে ইন্টারনেটের যে ব্যবহার, সেই ব্যবহার যেখান থেকে আমি গতকাল শেষ করেছি ক্লাস, তারপর থেকেই শুরু করছি। কারণ এটা ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে, একদিনে এত বড় ম্যাটার বলা সম্ভব নয়। তাই এটা ধারাবাহিকভাবে আমরা প্রচার চালাচ্ছি বিশ্ব মানবতার স্বার্থে। তাই যারা আমার প্রোগ্রামটা দেখছেন, বন্ধুরা, নতুন পুরানা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কোথাও স্ক্রিপ্ট করবেন না, ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাতে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমি কবির ভাষায় বলতে চাই যে দূরকে বানাইলে নিকটের বন্ধু, পরকে বানালে ভাই। কারণ এখানে কোন সে দূর দূরান্ত থেকে ইথার তরঙ্গে ছবি ভাসে আসছে, যেটা দৃশ্যমান হয়ে আসতেছে মানুষের কাছে, মানুষের সম্মুখে। কিসের মাধ্যমে? যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তাই এই ইন্টারনেট ব্যবস্থা, এটা ওয়েবের মাধ্যমে আসতেছে। এখন আমরা পৃথিবীতে বসবাস করছি যারা, মানব সভ্যতা, আমরা যেটা দেখতে পাচ্ছি তা বিজ্ঞানেরই একটা সুফল। কিন্তু এই সুফলকে আমরা কতদিন ধরে রাখতে পারবো, বিশ্ব মানবতার কাছে আমার প্রশ্ন। যেভাবে দিক দিগন্তে ধর্মের অন্ধতাকে কেন্দ্র করে মৌলবাদী শক্তি, যে কোনো ধর্মের, সে হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে, পার্সিক হইতে পারে, জৈন হইতে, সমস্ত ধর্মের গোড়ামি ব্যক্তি যারা মৌলবাদী শক্তি, তারা বিজ্ঞানের চিরকাল বিরোধিতা করে আসছে। সেই অন্ধতার সুযোগ নিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় বিজ্ঞানকে তারা ব্যবহার করছে ঠিকই, কিন্তু বিজ্ঞানের সততাকে তারা স্বীকার করে না। কারণ তারা যে ধ্যান ধারণা প্রকাশ করে, তার মধ্য দিয়ে মানুষের অন্ধত্ব সৃষ্টি হয়, যেটা একটা অবাস্তব পৃথিবীতে তাদেরকে নিয়ে যাওয়া চাইছে, ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকওয়ার্ড প্লেসে নেওয়ার চেষ্টা করছে। বিজ্ঞান কিন্তু সেটা করে না। বিজ্ঞান সবসময় সত্য জ্ঞানের উপর উপলব্ধি করে প্রতিষ্ঠিত করে এবং সত্য পথ দেখানোর চেষ্টা করে। তাই বন্ধুরা, আজকে ইন্টারনেটের যুগে বসে আমরা একটি কথা বলতে চাই, যেমন পৃথিবীর স্থলভাগ এবং জলভাগ যেটা রয়েছে, সেটা কখনোই বৃদ্ধি হবে না বা কমবেও না। সেটা সৃষ্টির আদিতে যা ছিল এখনও তা আছে, কিন্তু লোক সংখ্যা সৃষ্টির আদিতে যা ছিল তার হাজার হাজার গুণ বৃদ্ধি পাইছে। তাহলে এই পৃথিবীতে ভূখণ্ডের বৃদ্ধি হবে না, জলভাগও বৃদ্ধি হচ্ছে না, কিন্তু লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাহলে এই লোক সংখ্যা যে বৃদ্ধি হচ্ছে, তার উত্থান এবং পতন, এটাও কিন্তু বিজ্ঞানের উপর নির্ভর করছে। এমন চিকিৎসা ওষুধপত্র আবিষ্কার হয়েছে, মৃত্যুর হারকে কমিয়ে দিছে বিজ্ঞান, এবং জন্ম নিয়ন্ত্রণ করছে উন্নত দেশে, উন্নত ব্যবস্থার মধ্য দিয়ে। যে দেশ যত শিক্ষার দিক থেকে এগিয়ে আছে, তারা উন্নত প্রজন্ম সৃষ্টি করছে এবং উন্নত বিজ্ঞানের প্রযুক্তিকে ব্যবহার করছে। আর যে দেশ ধর্মান্ধতার কারণে প্রকৃত জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাচ্ছে না, তারা ততটা পিছিয়ে আছে। তাই আমি বলবো, বিজ্ঞানের ধাবমান শক্তিকে কেন্দ্র করে মানব সভ্যতা যেহেতু এগিয়ে চলছে,
সেই দিকে আমাদের যাওয়া দরকার। উদাহরণ হিসাবে যদি কেউ বলে এখন প্লেনে না উঠে মানুষ গরুর গাড়িতে উঠবে কি, ওর দুইটাই কিন্তু যানবাহন। মোটর সাইকেলে না উঠে মানুষ সেই রিক্সাতে কি উঠবে? রিক্সার যুগ চলে গেছে, গরুর গাড়ির যুগ চলে গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানব সভ্যতা এগিয়ে চলছে। যারা ধর্মের গোড়ামিতে যারা চলছে তারা কুপমণ্ডুকতার আশ্রয়ে আছে। বিশেষ করে এক শ্রেণীর মানুষ ধর্মের যাজনবৃত্তি করে তারা অজ্ঞ নিরীক্ষ মানুষের উপরে শোষণ জুলুম নিপীড়ন চালায় ধর্মের অনুশাসনের মধ্য দিয়ে। এদেরকে সে হিন্দু ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে, পার্সিক, জৈন, খ্রিস্টান সব ধর্মের মধ্যে আছে কম বেশি। তাই আমি বলবো ধর্মের অন্ধতার দিকে না গিয়ে মানব সভ্যতা বিজ্ঞানের দিকে যাওয়া উচিত। এবং যে বিজ্ঞানকে আমরা ঠেলায় পড়লে বাবাজি, আমরা ঠেলায় যখন পড়ি তখন কিন্তু বিজ্ঞানকে কাজে লাগায়। বড় বড় সাধুরাও সেদিন ওষুধপত্র অপারেশন থিয়েটারে যায়, সেদিন সে কিন্তু বলে না আমাকে ভগবান এসে বাঁচাবে, আল্লাহ এসে বাঁচাবে, গড এসে বাঁচাবে। কারণ সেদিন কিন্তু তারা উন্নত ট্রিটমেন্ট নেয়, আর উন্নত ট্রিটমেন্টটাই হচ্ছে বিজ্ঞান। তাই বন্ধুরা ভাবতে হবে, কারণ এই বিজ্ঞান ধাপে 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 উন্নত হতে 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 এখন ইন্টারনেটের যুগে চলে আসছে। আবার এই ইন্টারনেট যে এআই টেকনোলজি, এটা এত উন্নত ব্যবস্থা যেটা মডিফাই হতে হতে আরও উন্নতর রূপে যাচ্ছে মানব সভ্যতা। সেই দিকে আমরা দৃষ্টিভঙ্গি রেখে চলব। এবং দেশের নায়ক, দেশ নায়ক যারা রাষ্ট্র নায়ক যারা দেশ পরিচালনা করছে, তাদেরও উচিত যে আগামী দিনে সে তার দেশের জনগণকে কতটুকু সুরক্ষা দিতে পারে প্রযুক্তিগতভাবে, সেটা বিশ্লেষণ করে তারা নিজের দেশকে সুরক্ষিত রাখবে এবং প্রতিবেশী দেশের প্রতি সমবেথী সমবেদনা জ্ঞাপন করবে, যাতে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহ লিপ্ত না হয়। সেই দিকে পররাষ্ট্রনীতি বিজ্ঞানভিত্তিক হওয়া দরকার, এবং পররাষ্ট্রনীতিতে কূটনীতি সেটাও বিজ্ঞানভিত্তিক হওয়া দরকার। এই বলে আজকের দিনের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। যারা আমার বন্ধুরা রয়েছে তারা প্রত্যেকেই আমার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানে সমাপ্ত করছি। নমস্কার।